মোহাম্মদপুরের নাম শুনে মানুষ ভয় কাঁপে। আর দুই বেটারা এখানে এসে 4টা লোক অপহরণ করে নিয়ে গেছে, মোহাম্মদপুরের লোক। এক রহস্যময় ভয়ঙ্কর জনপদ মোহাম্মদপুর, যার নাম শুনলে অনেকের চোখে ভেসে ওঠে চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং আর সন্ত্রাসের নানা খবর। কিন্তু এই জনপদে এবার যা ঘটল তা শুনলে চোখ কপালে উঠবে যে কারো। রাজধানীর এই বহুল আলোচিত এলাকা থেকে একসঙ্গে 4 যুবককে সিনেমার দৃশ্যের মতো তুলে নিয়ে গেছে একটি চক্র। দিনের আলো হোক কিংবা অন্ধকার রাত, এমন সাহসী অপহরণের ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের প্রশ্ন, যে এলাকায় অপরাধ নিয়ে এত আলোচনা, সেখানে আবার অপহরণ। ঘটনাটি যেন নতুন করে নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। তো আমরা দেহ যত বড় দিচ্ছি, কলিজাও তত বড় দিচ্ছি। তুই যে 3টা লোককে গাড়িতে তুলে নিয়ে বাড্ডায় চলে গেলি, থানায় নিয়ে আসলি না কেন? দেশের এই গিঞ্জি ও অপরাধ প্রবণ এলাকা থেকে এভাবে 4 জনকে একযোগে উধাও করে দেওয়ার ঘটনাটি কোনো অ্যাকশন সিনেমার গল্পকেও হার মানায়। দিন দুপুরে কিংবা রাতের আধারে চোখ বেঁধে অস্ত্রের মুখে 4 যুবককে তুলে নিয়ে যাওয়ার পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের স্বজনদের আকুল আকুতিতে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। কিন্তু অপরাধীরা হয়তো ভুলে গিয়েছিল, যেখানে নিজেদেরই রাজত্ব মনে করত, সেখানে আড়ালে নজর রাখছে আইন প্রয়োগকারী সংস্থা। অবশেষে সব হিসাব নিকাশ উল্টে দিয়ে পুলিশের দ্রুত নিখুঁত অভিযানে শেষ রক্ষা হয়নি অপহরণকারীদের। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শুধু অপহরণ হওয়া ব্যক্তিদের উদ্ধারই করেনি, বরং ঘটনায় জড়িত মূল হোতাদেরও হাতে নাতে গ্রেফতার করেছে। উদ্ধারের পর পুলিশ কর্মকর্তা এডিসি জুয়েলের সেই চাছা ছোলা প্রশ্ন আর ক্ষোভ প্রকাশ করার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা দেখার পর সেলুট জানাচ্ছেন সাধারণ মানুষ। পুলিশের এই কঠোর ইতিবাচক ভূমিকা নেটিজেনদের কুড়োচ্ছে ব্যাপক প্রশংসা। অপরাধের ঘাঁটি বলে খ্যাত মোহাম্মদপুরকেও যে অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর, এই ঘটনা যেন তারই বড় প্রমাণ। তবে প্রশ্ন থেকেই যায়, এই গ্রেপ্তারের পর কি লাগাম টানানো সম্ভব হবে মোহাম্মদপুরের অন্যান্য অপরাধ চক্রের? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।